নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। বর্তমানে আমাদের দেশ সামরিক দিক থেকে পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ, কিন্তু আমাদের বায়ুসেনার কাছে ফাইটার জেটের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম রয়েছে এবং সেই কারণে এমআরএফ ডিল অনুযায়ী 114টি ফাইটার জেট কিনে আমাদের বায়ুসেনাতে সামিল করার কথা। এবং সারা পৃথিবীর যুদ্ধাস্ত্র এক্সপোর্টকারী দেশগুলি যেমন আমেরিকা, রাশিয়া এবং ফ্রান্স এই ডিলটি কবে কমপ্লিট হবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কারণ এটি কোনো ছোটোখাটো ডিল নয়, এটি প্রায় $18 বিলিয়ন ডিল, যা পৃথিবীর সবচেয়ে বড় মিলিটারি প্রকিউরমেন্ট ডিলগুলির মধ্যে একটি। এবং যে দেশ ভারতের এই এমআরএফ ডিলটি পাবে সেই দেশের বিপুল পরিমাণ মুনাফা হবে এবং তার পাশাপাশি এই ডিল সাকসেসফুলি কমপ্লিট হলে ওই দেশ যুদ্ধাস্ত্রের মার্কেটে একটি বিরাট বড় জায়গা দখল করে নেবে এবং অন্য সব যুদ্ধাস্ত্র এক্সপোর্টকারী দেশগুলিকে পেছনে ফেলে দেবে। ঠিক যেমনটি আমরা দেখেছি রাফেল ডিলের ক্ষেত্রে, ফ্রান্সের এই ফাইটার জেট সারা পৃথিবীতে খুব একটা বিক্রি হচ্ছিল না। যদিও এই রাফেল জেট একটি খুবই ভালো এবং আলট্রা অ্যাডভান্স টেকনোলজির বিধ্বংসী যুদ্ধবিমান, কিন্তু ফ্রান্স তাদের এই অত্যাধুনিক যুদ্ধবিমানটির খুব একটা অর্ডার পাচ্ছিল না। কিন্তু ভারত ফ্রান্সের কাছ থেকে 36টি রাফাল জেট কেনার পর সারা পৃথিবীতে এই যুদ্ধবিমানটি এত পরিমাণে বিক্রি হয়েছে যা ফ্রান্স কোনোদিনও কল্পনাও করতে পারেনি। এমনকি সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এত বিপুল সংখ্যায় এই রাফেল জেটের অর্ডার এসছে যে ফ্রান্স এই যুদ্ধবিমানের ডেলিভারি দিতে গিয়ে হিমশিম খাচ্ছে। অর্থাৎ ভারত এই যুদ্ধবিমান কেনার পর থেকে ফ্রান্সের বরাত খুলে গেছে, আর তা দেখে আমেরিকার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমেরিকা আপ্রাণ চেষ্টা করছে যাতে ভারতের এই এমআরএফ ডিল অনুযায়ী 114টি ফাইটার জেটের অর্ডার আমেরিকা পায়। আর সেই জন্য বোয়িং, যেটি আমেরিকার সবচেয়ে বড় যুদ্ধাস্ত্র নির্মাতা কোম্পানিগুলির মধ্যে একটি, এই কোম্পানিটি তাদের F-15EX যুদ্ধবিমানটি একটি প্রস্তাব ভারতকে পাঠিয়েছে। আর এই বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আমেরিকার এই F-15EX একটি ডাবল ইঞ্জিন আলট্রা অ্যাডভান্স ক্যাটাগরির অত্যন্ত ভালো মানের একটি বিধ্বংসী যুদ্ধবিমান এবং আজ পর্যন্ত যত যুদ্ধে এই ফাইটার জেট অংশগ্রহণ করেছে এর কোনো বাজে রেকর্ড নেই এবং কোনো যুদ্ধে শত্রুপক্ষ এই বিমানকে মেরে নামাতে পারেনি। আর বোয়িং তাদের এই F-15EX ফাইটার জেটের যে প্রস্তাব ভারতীয় বায়ুসেনাকে পাঠিয়েছে তা অনেকাংশে রাফেল জেটকেও পেছনে ফেলে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী বোয়িং যেটা বলছে যে এই ক্যাটাগরির অন্য যত সব ফাইটার জেট রয়েছে, যেমন রাফেল, সুখোই 30, সুখোই 35, ইউরোফাইটার টাইফুন, F-22 র্যাপ্টর, F-18 হর্নেট, এইসব বিমানের তুলনায় মারণ ক্ষমতা এবং টেকনোলজি দিক থেকে F-15EX যুদ্ধবিমান অনেক এগিয়ে। শুধু তাই নয়, অন্য যত সব ফাইটার জেট রয়েছে সেগুলির তুলনায় F-15EX যুদ্ধবিমানটির গতি অনেক বেশি। আর এই F-15EX যুদ্ধবিমানটি অন্য সব ফাইটার জেটের তুলনায়, যেমন রাফেল জেটের তুলনায় 50% বেশি অস্ত্র ক্যারি করতে সক্ষম। অর্থাৎ এই ফাইটার জেটটিকে একটি ছোটোখাটো বোমারু বিমান বলা চলে। অর্থাৎ এটিকে ফুল লোড করে ডিপ্লয় করা হলে শত্রুপক্ষের ওপর এমন ধ্বংসলীলা চালাবে যে শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই সব কিছু ধ্বংস হয়ে যাবে। আর এত সব আকর্ষণীয় ফিচার ছাড়াও বোয়িং আরও যেটা জানিয়েছে যে অন্যান্য সমস্ত উন্নত ফাইটার জেটের তুলনায় এই F-15EX সবচেয়ে সস্তা। অর্থাৎ বোয়িংয়ের এই বিমানটি কিনলে এটি একটি সস্তার মধ্যে খুব ভালো একটা ডিল বলা চলে। বোয়িং আরও যেটা জানিয়েছে যে ভারত যদি এই বিমান কেনে তাহলে এই বিমানে ভারতের যত স্বদেশি হাতিয়ার রয়েছে, যেমন অস্ত্র মিসাইল, ব্রাহ্মস মিসাইল, এইসব অস্ত্র এই বিমানটিতে লাগানো যাবে এবং ভারতীয় বায়ুসেনার প্রেফারেন্স অনুযায়ী বোয়িং সমস্ত প্রকার অ্যাভিওনিক্স এই বিমানে ইনস্টল করে দেবে। অর্থাৎ এই যুদ্ধবিমান কিনলে আমাদের বায়ুসেনা সমস্ত প্রকার স্বদেশি অস্ত্র এই বিমানে লাগাতে পারবে। এমন নয় যে এই বিমানে লাগানোর জন্য স্পেসিফিক হাতিয়ার অন্য কোনো দেশ থেকে বা আমেরিকার কাছ থেকে আলাদা করে কিনতে হবে। অর্থাৎ এই বিমানটি কিনলে মনে হবে যেন একটি সম্পূর্ণ স্বদেশি ফাইটার জেট। আরও একটি বিষয় যেটি আমাদের ভারতীয় সেনাবাহিনীকে, এমনকি রাফাল জেটের যে নির্মাতা কোম্পানি ডেজর্ট এভিয়েশনকে চিন্তায় ফেলে দিয়েছে, সেটি হলো F-15EX এর EX ভেরিয়েন্টটি যেটি ভারতকে দেওয়া হবে সেটিতে পৃথিবীর ফাস্টেস্ট কম্পিউটার ইনস্টল করা আছে। অর্থাৎ কোনো যুদ্ধে এই বিমান ডিপ্লয় করা হলে আশেপাশে সব কিছু এত ফাস্ট রিড করবে এবং এক্সিকিউট করবে যা অন্য কোনো ফাইটার জেট যেমন রাফেল, ইউরোফাইটার টাইফুন, এমনকি আমেরিকার F-22 র্যাপ্টরও করতে পারবে না, যে বিমানটি আমেরিকার সেনাবাহিনী নিজেই ব্যবহার করে। তো বন্ধুরা, এখানেই শেষ নয়। এই যুদ্ধবিমান আকারে বিশাল বড় এবং এই বিমানে 22টি বড় বড় মিসাইল লাগানো যায়, যা সারা পৃথিবীর অন্য কোনো ফাইটার জেটে এত পরিমাণ মিসাইল লাগানো যায় না। এই বিমানে আরও একটি স্পেশাল ফিচার হলো এই বিমানে হাইপারসনিক মিসাইল ইনস্টল করার অপশান রয়েছে, যা আমেরিকার অন্য যত আলট্রা অ্যাডভান্সড টেকনোলজির ফাইটার জেট রয়েছে, এমনকি F-35এও হাইপারসনিক মিসাইল লাগানোর অপশান নেই। এই কারণে F-15EX বিমানটি সারা পৃথিবীতে যত উন্নত অ্যাডভান্স টেকনোলজির ফাইটার জেট রয়েছে সেগুলির মধ্যে ইউনিক। আর এত সব কিছুর পরেও সবচেয়ে বড় যে কনসার্নটি রয়েছে তা হলো এই ফাইটার জেটের টেকনোলজি ট্রান্সফার।
যেটি আমেরিকা কখনোই কোনো দেশকে ট্রান্সফার করতে চায় না। কিন্তু এক্ষেত্রে বোয়িং এবং আমেরিকার সরকার ভারতের সাথে এই যুদ্ধবিমানের টেকনোলজি ট্রান্সফার করতেও রাজি হয়ে গেছে। এখন কথা হচ্ছে, ভারতের কি এই যুদ্ধবিমান কেনা উচিত? এক্ষেত্রে আমাদের বায়ুসেনাকে স্থির করতে হবে তাদের কী ধরনের বিমান প্রয়োজন এবং সেই অনুযায়ী ডিসিশন নেওয়া উচিত। কারণ এয়ার সুপিরিয়রিটি অর্থাৎ হাওয়াই টার্গেট অথবা শত্রুপক্ষের বিমানকে টার্গেট করে ধ্বংস করার ক্ষেত্রে রাফেল একটি অত্যন্ত ভালো মানের যুদ্ধবিমান। আর শত্রুপক্ষের জমি দখল করার ক্ষেত্রে অর্থাৎ শত্রুপক্ষের যত অস্ত্রাগার, ডিফেন্স সিস্টেম সবকিছু ধ্বংস করে ধুলো করে দেওয়ার ক্ষেত্রে F-15EX একটি বেস্ট ফাইটার জেট। অর্থাৎ আগে এয়ার স্ট্রাইক করে সবকিছু ধ্বংস করে দিয়ে তারপর শত্রুপক্ষের জমিতে স্থলবাহিনী পাঠিয়ে দখল নেওয়ার ক্ষেত্রে এই বিমানের জুড়ি নেই। আর এই বিমান বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র নিয়ে উঠতে সক্ষম এবং এয়ার টু এয়ার স্ট্রাইকের ক্ষেত্রেও F-15EX খুব ভালো একটি অপশান। অর্থাৎ রাফেল এবং F-15EX দুটিই খুব ভালো মানের যুদ্ধবিমান, কিন্তু F-15EX-এ কিছু এক্সট্রা ফিচার দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত? এই যুদ্ধবিমান ভারতের কি কেনা উচিত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।